আজকে আমরা সালোক সংশ্লেষের সংজ্ঞা এবং সমীকরণ জানব। এর আগের দিনে আমরা সালোক সংশ্লেষের উপাদানগুলি, প্রধান উপাদানগুলি কী কী ছিল সেগুলো আমরা জেনেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। তাহলে সালোক সংশ্লেষের যে সংজ্ঞা, সেটা আমরা সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলির মাধ্যমে যে সমীকরণ হয় তার মাধ্যমে আমরা জানবো। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষের প্রধান উপাদান কী ছিল? কার্বন ডাই অক্সাইড এবং জল। সূর্যালোক, ক্লোরোফিল। এই চারটি উপাদানের রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হবে? এক অণু গ্লুকোজ তৈরি হবে, আর তৈরি হবে জল এবং অক্সিজেন তৈরি হবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগছে, আর লাগছে 12 অণু জল। 12 অণু জল সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি হচ্ছে? 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হলো সালোক সংশ্লেষের সমীকরণ। এবার এর থেকেই আমরা সংজ্ঞাটা কিভাবে হবে আমরা এটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ কি? এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে আমাদের বলতে হবে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল অংশে বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মাটির মূলরোম দ্বারা গৃহীত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে এবং সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে। যে তৈরি খাদ্য হচ্ছে সেখানে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটছে এবং 6 অণু জল বা উপজাত পদার্থ রূপে কি হচ্ছে? সরল শর্করা বা গ্লুকোজ, জল এবং সমপরিমাণ গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাই হলো সালোক সংশ্লেষের সংজ্ঞা। এইভাবে সমীকরণ দেখে আমরা বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল অংশে কার্বন ডাই অক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ায় 1 অণু সরল শর্করা উপজাত বস্তুরূপে তৈরি হচ্ছে এবং এই উৎপন্ন খাদ্যে বা উৎপন্ন সরল শর্করার মধ্যেই সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং জল ও অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা হলো সালোক সংশ্লেষের সংজ্ঞা। এবার আমরা জানব সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষ কোথায় কোথায় হয়? আমরা জানি যে সালোক সংশ্লেষ কোথায় হয়? উদ্ভিদের সবুজ অংশে হয়, অর্থাৎ উদ্ভিদের যে অংশে সবুজ অংশ বা যেখানে ক্লোরোফিল আছে সেখানে সালোক সংশ্লেষ হবে। তো যেমন ধরো উদ্ভিদের পাতায় হয়, তারপরে উদ্ভিদের কাণ্ডে, সবুজ কাণ্ডে, বৃতিতে, ঠিক আছে, এই সমস্ত অংশে কি দেখা যায়? সালোক সংশ্লেষ সেখানে সম্পন্ন হয়। ঠিক আছে, এছাড়াও কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে সালোক সংশ্লেষ দেখা যায়, এককোষী প্রাণী। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম বলো। কীভাবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী? ইউক্লিনা, ক্রাইসানিবা, রডোসিউডোমোনাস, স্পাইরিলাম, এরকম কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ যাদের শরীরের মধ্যে কি দেখা যায়? যে ক্লোরোফিল অঙ্গাণু আছে, তাহলে তাদের মধ্যে কি দেখা যাবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে, এছাড়াও তাহলে সালোক সংশ্লেষ এর সক্ষম প্রাণী সম্পর্কে আমরা জানলাম। আবার সালোক সংশ্লেষের প্রধান স্থান যদি বলে সালোক সংশ্লেষের প্রধান স্থান কি, তাহলে আমরা কি বলবো? পাতার মেসোফিল কলা হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। আর সালোক সংশ্লেষকারী অঙ্গাণু যদি বলে যে সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি, তাহলে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে,
তাহলে সালোক সংশ্লেষের সংজ্ঞা আমরা জানলাম, সমীকরণ আমরা জানলাম, আর সালোক সংশ্লেষের স্থান, প্রধান স্থান কী কী সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, আজকে এতটুকুই। এরপরে নেক্সট ভিডিও আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।